যিশু প্রবেশ করছিলেন জেরুজালেমে আজকের দিন। এই 5 ডেজটা না অনেক ক্রুশিয়াল, মানে একটা হিস্ট্রি, একটা ইতিহাস। কারণ আমি যখন ভাবছিলাম যে প্রভু জানে আমাকে মরতে হবে, জানে, তাহলে ওনার মানে যে 33 বছর একটা জায়গায় থেকে চেলাদের সাথে আছে, সময় আছে, 3 বছর মতন কাটছে, 3.5 বছর চেলাদের সাথে, তাই একটা না বন্ডিং হয়ে যায়, তাই না? বন্ডিং, যে যেরকম হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং হয়ে যায়। একটা কুকুরকেও, একটা পশুকেও তুমি ঘরে রাখো না, 1-2 দিন রাখলে না ওর সঙ্গে একটা মায়া হয়ে যায়। তাই ভাবো যিশুর মনে কত যে ব্যথা ছিল, যে উনি জানে, উনি আগে দেখিয়ে নিয়েছে যে এত কষ্ট করে আমাকে এই লোকের জন্য আমাকে মরতে হবে। উনি ওদের সাথেই আছে, সব হাসি খুশি আছে। তারপরে রাত্রিবেলা সবাই বসে খাওয়া দাওয়া করলো, একটাই মেসেজ হয় পাম সানডেতে। কিন্তু আমি যখন মনন করছিলাম অনেক জিনিসগুলো আসছিল আমার মাথায়। ওই গাধাকে নিয়ে যাওয়া, লাস্ট ইয়ার তো গাধার বিষয় ছিল। সো এই আজকে আমি কি দেব প্রভু বলে ভাবছিলাম। প্রভু না তোমাদেরকে খালি পেট পাঠাবে না, কিন্তু প্রভু দেবেই দেবে। গড উইল অলওয়েজ প্রোভাইড। প্রভু দেবেই দেবে। সকাল অবধি আমি রেডি ছিলাম না, তাই বললাম প্রভু তোমার বাচ্চারা তো আসছে খাবার খেতে, খালি পেট তো আমি পাঠাতে পারবো না, তাই না? খালি পেট পাঠাতে পারবো না। আমি ঘুমাইনি, আমার ঘুম পুরো হয়নি এখনো, চোখটা লাল লাল আছে, এখনো ঘুম পুরো হয়নি। ওটা ম্যাটার করে না, আমি না ঘুমাইলেও আমি মেসেজটা রাখি যে কিছু তো দেবো। তাই মোদিকে 10টার সময় পাঠালাম না, 10টা নাগাদ পাঠালাম মেসেজটা। ওই সময়ই আমার ওই ভার্সগুলো আসছিল একটা 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 করে। তাই আমরা শুরু করি। প্রথম আমরা পড়ি মতি 21-1-3। কি হয়েছিল পাম সানডের দিন? এই দিন কি হয়েছিল শুনি আমরা। মথির 21-1-3। তারা জেরুসালেমের কাছাকাছি এসে যখন জলপাই পর্বতের ধারে বেতফাগ গ্রামে উপস্থিত হলেন, তখন যিশু 2জন শিষ্যকে এই বলে পাঠালেন, তোমরা সামনের ওই গ্রামে যাও। সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে একটি গর্দভী তার শাবকের সঙ্গে বাঁধা আছে, তাদের খুলে আমার কাছে নিয়ে এসো। কেউ যদি তোমাদের কিছু বলে তাকে বলো যে প্রভু তাদের প্রয়োজন আছে, এতে সে তখন তাদের পাঠিয়ে দেবে। প্রেজ দ্য লর্ড। এখানে লেখা আছে যে যিশু জানে যে কোথায় গাধা কোথায় আছে। এরকম গাধা যার ওপরে কেউ উঠিনি, এরকম গাধা যার ওপরে কোনোদিন কোনো বোঝ বা কোনো নাই। এটা ভবিষ্যবাণী ছিল। এটা যিশু গাধার ওপরে উঠে আসবে বলে 550 থেকে 600 বছর মতন গ্যাপে আগে, যিশুর জন্মর আগেই এটা ভবিষ্যবাণী হয়েছিল। এটা আছে জাকারিয়া 9:9-তে আছে। সখরিয়া 9:9। হে সিয়ন কন্যা, খুব আনন্দ করো, হে জেরুজালেমের কন্যা, জয়ধ্বনি করো। দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধর্মময় ও বিজয়ী, নম্র ও গাধার পিঠে চড়ে আসছেন, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন। এই জাকারিয়া যে বই লেখা আছে এটা, যে দেখো হে জিওনের লোক, দেখো তোমার উদ্ধারকর্তা গাধাতে উঠে আসছে বলে যিশু। আমি বললাম যে 2000 প্রফেসি ভবিষ্যবাণী যে যিশুর উপরে হয়েছিল, 2000 ভবিষ্যবাণী পুরো করে এখনো অনেক পেন্ডিং আছে। যে যিশু কিভাবে আসবে, অন্তের দিনে কি কি হবে, এখন অনেক পেন্ডিং আছে। এবার গাধা যে আছে না, কোনোদিন আপনারা শুনেছেন পুরো বাইবেলে যে গাধার বলি দেওয়া হতো? এক্সোডাসে লেখা, যদি ভালো করে দেখো, এক্সোডাস 13:13-তে লেখা আছে। যাত্রা পুস্তক 13:13। প্রত্যেকটি প্রথমজাত গাধাকে এক একটি মেষ শাবক দিয়ে মুক্ত করো, কিন্তু যদি সেটি মুক্ত না করো তবে সেটির ঘাড় ভেঙে দিও। তোমার ছেলেদের মধ্যে প্রত্যেক প্রথমজাতকে মুক্ত করো। এখানে লেখা আছে যে যখন একটা গাধা নতুন জন্ম দেয়, যে গাধার বলি দেবে না, গাধার বদলে কি দেবে? রিডিম করার জন্য মেষ এক্সচেঞ্জ হবে। ওটা গাধার বলি দেওয়া যাবে না, গাধার বদলি মেষকে বলি দিতে হবে, যেহেতু ওই গাধাটা যে শুদ্ধ হয়ে যায়, মানে জন্মটা নিল। এবার গাধাও তো ফার্স্ট যে বন আছে, ফার্স্ট তো দিতে হবে, ঈশ্বরকে কিছু দিতে হবে, কিন্তু গাধাকে দেবে না। গাধা অশুদ্ধ একটা পশু, তার জন্য গাধার বদলে তোরা মেষকে দিবি, গাধার বদলে মেষকে দিবি। তাই আমি ভাবছিলাম যে যিশু যখন যাচ্ছিল জেরুজালেমে, কি বললো প্রথম ভার্সে, ওই দিকে একটা গাধা বাধা আছে, ওটাকে নিয়ে আই। আমরাও ওই গাধা মতন অশুদ্ধ, আমরা অযোগ্য ঈশ্বরের নাম নেওয়া, স্বর্গে যাওয়ার জন্য আমরা অযোগ্য ওই গাধা মতন।
কিন্তু যখন ওই গাধার ওপরে যিশু বসলো না, শুদ্ধ হয়ে গেল গাধাটা, তাই না? গাধাও তো দেখছে, সবাই কাপড় ফেলছে, এবার ওই গাধার ওপরে কেউ উঠিনি, লেখা আছে কেউ উঠিনি। ওই গাধাকে বোঝকে, এবার যিশু একটা 33.5 বছরের একটা পুরুষ, একটা ওজন তো হবে। এক গাধা প্রথমবার ওজন নিচ্ছে, প্রথমবার ও লোডটা নিচ্ছে, যিশু ওর উপরে উঠেছে, প্রথমবার যে একটা লোড দেওয়া হলো ওটা যিশুর ওজনটা ছিল। যখন উঠলো যিশু গাধার ওপরে, ওই গাধা ভাবল বাপ রে কত ভারী রে লোকটা, তাই না? যাচ্ছে যাচ্ছে, একটু আগে গিয়ে মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, ওই গাধা একটা প্রথম অভিজ্ঞতা ওর, তাই না? ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আচ্ছা এরকম হয়, হাঁটছে হাঁটছে হাঁটছে, কারণ অনেক দূর ছিল। এক তো ফার্স্ট টাইম একটা বোঝকে নিল, তারপর একটু আগে যাওয়ার পর দেখছি সবাই বাপ রে পাম পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে স্বাগত করছে। ও গাধাও আছে, বাপ রে বাপ আজকে তো অনেক সম্মান পেলাম, বোঝও পাচ্ছে, বোঝও পাচ্ছি, সম্মানও পাচ্ছি। তাই আমরাও ওই গাধা মতন হই না। ওই গাধা এরকম ও করে যিশুকে ফেলে দিল না, চুপচাপ ছিল গাধাটা, চুপচাপ যাচ্ছে, বোঝ আছে, ব্যথা আছে, একটু আগে সম্মানও আছে, ঠিক কি না? গাধা তো সম্মান পেল যিশুর সঙ্গে। তাই আমরাও যখন যিশুকে আমরা নিয়ে চলি, আমাদের জীবনেও অনেক রকমের বোঝ হতে পারে, আমাদের জীবনে অনেক রকম মানে যিশুর এই পথে চলা কষ্ট হতে পারে, কিন্তু আগে সম্মান আছে। একটু ধৈর্য ধরুন না, আরো একটু দূরে যিশুর সঙ্গে চলুন না, আরো একটু আগে ওখানে লোক দাঁড়িয়ে আছে, হোসানা হোসানা বলে, সম্মান ওখানে দাঁড়িয়ে আছে। তার জন্য আমরাও এই গাধা মতন একটু ধৈর্য ধরে ওয়েট করে চুপচাপ, বোঝ আছে, মিনিস্ট্রির বোঝ হয় যিশুর একটা, যখন আপনার ওপরে যিশু আসে, যখন আপনার জীবনে যিশু আসলো, অনেক বার্ডেন থাকে, বোঝগুলো থাকে, তাই না? অনেক বোঝগুলো থাকে, অনেক জিনিস আপনি করতে পারবেন না, যেরকম বাকি দুনিয়ার লোকরা করে, অনেক জিনিস থেকে আপনাকে স্যাক্রিফাইস করেছেন আপনারা, কারণ আমরা চোজন লোক, আমাদেরকে যিশু চুজ করেছে এক একজনকে, আপনাদেরকে। তার জন্য আমাদের অনেক জিনিস থেকে, অন্যরা বকা দিচ্ছে, গালি দিচ্ছে, তাও আপনি গালি দিতে পারছেন না। অন্যরা আপনাকে মা বাবার গালি দিচ্ছে, তাও আপনি গালি দিতে পারছেন না, ওইটাও একটা বোঝ, কারণ যিশু আপনার সাথে, আপনার উপরে যিশু আছে, ওই বোঝকে নিয়ে যাচ্ছেন, তাই না? দুনিয়াদারি, আমরা দুনিয়াদারি সব ছেড়ে আমরা যিশুকে নিয়ে যখন আমরা যাই, এই বোঝটা নিয়ে যাই, ভুলবেন না এই বোঝেরও, যখন গাধাকে ছাড়লো না, একটা সম্মান দিল, আমরা তো ওর থেকে অনেক উপরে, আমরা অনুগ্রহতে আছি, আমরা অনুগ্রহতে আছি, হ্যাঁ না? আমরাও আনওয়ার্দি থেকে ওয়ার্দি হয়ে যাই, এটা ভুলবেন না। আর এখানে লোকরা কেন হোসানা বলছিল? সবাই লোকরা যখন যিশুকে দেখলো, একটা সবাই ওকে রাজা বলে ডাকতো, যিশুকে হে দাউদের সন্তান বলে ডাকতো, ঠিক কি না? দাউদের বংশ, মানে দাউদ তো রাজা ছিল, রাজা ছেলে রাজাই হবে না, রাজার ছেলে রাজাই হবে, আর দাউদের বংশ থেকে ছিল যিশু। এখানে লোকরা এত হোসানা হোসানা কেন বলছে? কারণ ওই সময় রোমি সাম্রাজ্য ছিল, আর লোকরা যখন দেখলো যে 7,000 লোক রেগিস্তানে যিশুর সঙ্গে সঙ্গে, খালি ছেলেরা 7,000, এস্টিমেট যে থিওলজিস্টরা আছে ওখানে লেখা আছে যে যদি ওদের বাচ্চা বউ কেউ অ্যাড করা যায়, টোটাল 20,000 লোক, 20,000 লোক রেগিস্তানে কি করছে, মানে ওর যখন দেখলো যে সব লোকরা যিশুকে মানছে, মানে এই আমাদের সুপার পাওয়ার হবে নাকি, এরা হোসানা হোসানা বলে স্বাগত করছে, এরাই একটু দিন শুক্রবার দিন পাথর মারছিল, এরাই মারছিল, ক্রুশে ওঠা বলছিল না কেন? এদের এক্সপেকটেশন যে আছে যে যিশু আসলো, এখন এই রোমি সাম্রাজ্যকে সরিয়ে দেবে, এখন যিশু সিংহাসনে উঠবে, কারণ যিশু সব জায়গায় বলেছে যে আমি একটা রাজ্য নিয়ে আসছি, তাই না? আমি ঈশ্বরের রাজ্য স্থাপিত করতে আসছি বলে। যখন ওইটা শুনলো লোকরা, ওদের মাইন্ডে কি আছে, এই রাজা হবে নাকি, পিলাতুসকে মেরে দেবে নাকি, এখন আমরা কি স্বাধীন হব, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হবে নাকি, এখন 15 আগস্ট হবে নাকি, আমরা রোমিও থেকে মুক্ত হয়ে যাব নাকি, বলে খুশি লোকরা। কিন্তু কি হলো, কি হলো? যাকে রাজা 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 বলে হোসানা হোসানা বলে ডাকলো, ওই লোকটা গিয়ে পিটার জন ওদের পা ধুচ্ছে, পা ধুচ্ছে। আমাদের রাজা ভাবছিলাম তো ওকে, যে আমাদেরকে স্বতন্ত্র করবে, আমাদেরকে স্বাধীন করবে, আমাদের এক্সপেকটেশন কি আছে, ওদের ডিজায়ার কি, এখন রোমি সাম্রাজ্যকে তাড়িয়ে দেবে যিশু, এখন যিশু সিংহাসনে বসবে, আমরা ফ্রি হয়ে যাব, ইসরায়েল
ফ্রি হয়ে যাব, কিন্তু পা ধুচ্ছে। কারণ যিশু জানে যে পাওয়ার সিংহাসনে বসে আসে না, পাওয়ার নম্র হইলে আসবে। আমরা যত যেরকম যিশু একটা রাজ্য, আজকে অব্দি যিশু রাজা বলে ডাকি আমরা, 2026 বছর হয়ে গেল যিশুর জন্মর, এখনো আমরা রাজা বলে ডাকি যিশুকে। ওই সিংহাসনে যদি বসতো, আমাদেরকে মনেও নাই যে কোনটা রাজা কে বসেছিল ইসরায়েলে। পিলাতুস ছিল, হেরোদ ছিল, এক দুইটা আমরা জানি, বাকি জানি তারপরে কি আসলো সিংহাসনে জানি পাতাই নেই কিসি কো কে ছিল ওই সিংহাসনে ইসরায়েলে। কিন্তু যিশু এরকম কাজ করলো, এত নম্র, যে দেখালো দুনিয়াকে যে সিংহাসনে বসতে গেলে না সিংহাসন লাগবে না, সিংহাসনে বসতে গেলে নম্রতা লাগবে। ওই যিশু যখন পা ধুচ্ছিল, এ করছিল একটা লিডার হয়ে, তাই না, ওদের অগুয়া হয়ে ওদের পা ধুতেও কিচ্ছু লাগছে না। তাই অথরিটি, অধিকার ফোর্স করে আসে না, ফোর্স হক जो है জায়গাটা আপনি জবরদস্তি নিতে চেষ্টা করবেন না। আমি বলেছিলাম লাস্ট উইক যে ঈশ্বরই দেবে। যেমন আমাদের মনবৌদি ভার্স রিডিং, আমাদের ট্রান্সলেটর, ঈশ্বরই দিয়েছে যে জায়গাটা, তোমাকে খুঁজতে হলো না, ঈশ্বরই দিল তোমাকে জায়গাটা। তাই আমরাও যিশু থেকে শিখি না। এই পাম সানডে আমরা ওনাকে স্মরণ করি না, যে গাধার কোনো ভ্যালু নাই, যে গাধা বোঝ নিয়ে যাচ্ছে, এবার জানে না যে কোথায় অবধি যেতে হবে। পশু তো জানে না বেচারা, প্রথমবার বেচারা বাচ্চা ছিল, কল্ট লেখা আছে, ডঙ্কি লেখা নেই, কল্ট, বাচ্চা ছিল। এবার যখন যিশু বসলো, ও হতে পারে এরকম হয়ে গেছে ওটা, তাই না, পিঠটা এরকম ছিল, এরকম হয়ে গেছে পিঠটা, যাচ্ছে 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 যাচ্ছে, কোথায় যাচ্ছে রে গরমের মধ্যে, কিন্তু আগে সম্মান ছিল। তাই আমরাও যখন যিশুকে নিয়ে চলছি, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, একটু বোঝটা নিয়ে ব্যথা হবে, কিন্তু ভুলবেন না আগে সম্মান আছে, আগে সম্মান আছে। বুঝেছিল? যে গাধা সব সময় মাটিতে হাঁটতো, ওর পা মাটির মধ্যে নাই এখন, নিচে কাপড়, খেজুরের পাতা, নিচে ধুলো বালি কিছু দেখা যাচ্ছে না, একদম কার্পেট মতন, রেড কার্পেট মতন যাচ্ছে ও, তাই না? তাই যখন একটা গাধাকে ঈশ্বর সম্মান দিতে পারে, আমাদেরকেও নিশ্চয় সম্মান দেবে। প্রথম যোহন 4:4, ভুলবেন না, এটা মাই ফেভারিট ভার্স। প্রথম যোহন 4:4, হুম, প্রিয় সন্তানেরা, তোমরা ঈশ্বর থেকে, তোমরা খ্রিস্ট বিরোধীদের পরাস্ত করেছো, কারণ তোমাদের অন্তরে যিনি আছেন তিনি জগতে যে বিচারণ করে তার চেয়ে মহান। জগতে যতই লোক হোক, মমতা ব্যানার্জি হোক বা মোদি হোক, যেরকমই লোক হোক, যতই পাওয়ারফুল লোক হোক, বা শয়তানি হোক, লুসিফারি হোক, এই ভার্সে লেখা আছে যে তোমার ভেতরে আছে না, যে তোমার সাথে আছে না, ওর মতন শক্তিশালী কেউ নাই। যখন যিশু আমাদের জীবনে আসে না, গাধা বি জেন্টলম্যান হয়ে যাতা হ্যায়, তাই না, গাধাও সম্মান পায়। তাই এখানে তাই লেখা আছে এই ভার্সে, যে তোমার ভেতরে আছে না, যে তোমার ভেতরে আছে, ওর মতন শক্তিশালী কেউ নাই। আমি এর আগেও বলেছিলাম কিছুদিন আগে বাইবেল ক্লাসে বোধহয়, যে তোমার কাছে যে পাওয়ারটা আছে না, তুমি জানোই না কি পাওয়ার আছে, তুমি জানোই না কি পাওয়ার আছে। প্রার্থনা করে পরিস্থিতি চেঞ্জ করতে পারবে তোমরা, ওই সামর্থ্য আছে তোমাদের, কিন্তু প্র্যাকটিস লাগবে, সবাইকে প্র্যাকটিস লাগবে। প্রেজ দ্য লর্ড। আর একটা কথা যদি ভালো করে দেখেন আপনারা, সবচেয়ে আগে যখন যিশু পাম সানডেতে ঢুকলো, সোজা কোথায় গেল? মন্দিরে, সোজা মন্দিরে গেল, ঈশ্বরের ভবনে গেল। সব যত টাকা পয়সা, কারণ দূর দূর থেকে লোকরা আসতো, এবার ছাগল টাগল তো নিয়ে আসতে পারবে না, দূর থেকে লোক টাকা নিয়ে আসতো। এবার জেরুসালেমের মুদ্রাগুলো আলাদা হতো, ওদের কারেন্সিগুলো, এখানে এক্সচেঞ্জার লেখা আছে। এক্সচেঞ্জ মানে আমি তোমাকে এত টাকা দেবো, আর তুমি আমাকে ছাগল দেবে, নালে ভেড়া দেবে, বলি দিতে যাবো আমি বলে। তা সবচেয়ে আগে আসলো যিশু, ওই মন্দিরকে শুদ্ধ করেছে সবচেয়ে আগে। নিজের বলিদান হওয়ার আগে, অফরিং, নিজের শরীরকে অফরিং দেওয়ার আগে শুদ্ধিকরণটা লাগবে। আমাদের জীবনেও তাই। আমরা আজকে সব ভাবুন, আমরা জেরুসালেমে প্রবেশ করলাম, সবচেয়ে আগে কি হবে? আমাদেরকে এই মন্দিরকে পরিষ্কার করতে হবে। আমাদের মন তো মন্দির না, লেখা আছে বাইবেলে, ইউ আর দ্য টেম্পল অফ দ্য লর্ড অ্যান্ড হিজ স্পিরিট লিভস ইন ইউ বলে লেখা আছে, এই মন্দির। তাহলে আমরা এখান থেকে শুরু করি, এই সপ্তাহ এখান থেকে শুরু করি, এই মন্দিরটা পরিষ্কার করি, তারপরে আমরা অফরিংটা দিই। যেরকম যিশু আগে মন্দিরকে পরিষ্কার করলো, তারপরে যখন নিজের শরীরটা বলিদান দিল, যে মন্দিরে
কোনো সাধারণ লোককে ভেতরে এন্ট্রি হতো না। ওই মন্দিরের পর্দা ফেটে গিয়ে পাবলিক হয়ে গেল, সবাই দেখতে পারছে ভেতরে কি আছে বলে, ঠিকই না? যে মন্দিরের ভেতরে খালি মহায়াজক যেত বছরে একবার, তাও দড়ি লাগিয়ে, মরে গেলে ডেড বডি টানতে হবে, এত অন্ধকার জায়গা, যে মন্দিরে অ্যাক্সেস ছিল না, যখন যিশু নিজের বলিদানটা দিল ওইটা পাবলিক হয়ে গেল। যে প্রাইভেট ছিল ওইটা পাবলিক হয়ে গেল। কিন্তু শুরু হলো শুদ্ধিকরণ থেকে। আগে মন্দির শুদ্ধ হলো, তারপরে যিশু চঙ্গাই কাজটা শুরু করলো, তারপরে আস্তে আস্তে করে ফ্রাইডের দিন ওনাকে ধরা হলো। প্রেজ দ্য লর্ড। তাই আমরাও যিশু মতন আমাদের মন্দিরকে শুদ্ধ করি, এখান থেকে শুরু করি। আমরা এখান থেকে শুরু করার পর আমাদের এই যেরকম যিশু নিজের শরীরকে বলিদান দিল, আপনাকে তো বলিদান দিতে হবে না, নাকি উঠবে ক্রুশে? উঠতে হবে না, কিন্তু বলিদান কি দিতে পারি আমরা? স্যাক্রিফাইস। হ্যাঁ, যে সংসারিক জিনিস থেকে যখন আমরা বেরিয়ে আসি একটু ব্যথা হয়, কিন্তু ওই ব্যথার মধ্যেও যেরকম গাধা ব্যথা হয়, কিন্তু আগে সম্মান আছে, আগে সম্মান আছে। তাই একটু ধৈর্য ধরো, নিজের মন্দির থেকে শুরু করো কাজ। এই সপ্তাহ আমিও করছি, সবাই আমরা করি, এই মন্দির থেকে শুরু করি। আর এই পবিত্র সপ্তাহ যে আমরা এন্টার করছি, তাই না? আগে শুদ্ধিকরণ হলো, তারপরে নিজের শরীরটা বলিদান দিল। আর যে মন্দির প্রাইভেট ছিল ওই মন্দিরটা পাবলিক হয়ে গেল। কারণ ঈশ্বর যেদিন যিশু মরলেন, উনি দেখালেন যে আমি এখন, আগে এক্সক্লুসিভ ছিল, এখন ফ্রি 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 উদ্ধার আমাদের জন্য। প্রেজ দ্য লর্ড।